পুলিশ বাহিনীর সাহসিকতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার পুলিশ বাহিনীকে কখনোই রাজনৈতিক হাতিয়ার মনে করে না। আমরা পুলিশ বাহিনীকে কখনোই রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাই না। জনগণের সেবা করাই পুলিশ বাহিনীর কাজ। তাকে পিটিয়েছিল ডিসি হারুন, আর ওই কাজের স্বীকৃতি স্বরূপ এবছর তাকে পুলিশ পদকে ভূষিত করা হয়েছে। পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এভাবেই ডিসি হারুনের পুলিশ পদক প্রাপ্তির যৌক্তিকতা তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। বিস্তারিত জানাচ্ছেন হাসান মাহমুদ। বিএনপির চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুককে জাতীয় সংসদ ভবনের কাছে 6 জুলাই 2011 সালে হরতালের দিন পুলিশের তেজগাঁও তৎকালীন এসি হারুন বেদম প্রহার করে। চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক রাস্তায় পড়ে গেলেও তার উপর ঝাঁপিয়ে পড়েছিল পুলিশ কর্মকর্তা হারুন। এই ঘটনার পর তাকে এডিসি হিসেবে পদোন্নতি দেওয়া হয়। লালবাগ জেনে বদলি করার পর আদালত প্রাঙ্গণে এক বিচারপ্রার্থী নারীকে পুলিশ শ্লীলতাহানি করলে হারুন বিক্ষুব্ধ আইনজীবীদের উপর হামলার নির্দেশ দেন। এই ঘটনায় কোতোয়ালি থানার ওসিকে বদলি করা হয়। সম্প্রতি হরতালের দিন বিশ্বজিৎ দাসকে কুপিয়ে হত্যার সময় প্রতিরোধমূলক কোনো ব্যবস্থা নির্দেশ না দিয়ে ডিসি হারুন কাছে দাঁড়িয়েছিলেন। জানিয়ে পুলিশ কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ রয়েছে। এমন সব ঘটনার পর ডিসি হারুনকে কিভাবে এবার পিপিএম সেবা পদক দেওয়া হলো জানতে চাইলে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হারুন লালবাগের ডিসি, তাকে দেওয়া হয়েছে। আপনারা বলছেন তারা বিরোধী দলের চিফ হুইপকে আমরা আঘাত করেছে। এই যে ঘটনাটি, এটাও তাকে পদক দেওয়ার ক্ষেত্রে বিবেচনায় আনা হয়েছে এবং এইসব উত্তর আমি দিয়েছি।